অনেকেই হয়তো শুনেছেন বড় বড় বন্য প্রাণীকে শখ করে পোষা হয়, প্রশিক্ষণ দিয়ে তাদের দিয়ে নানা শো করানো হয়, আর সেখান থেকে উপার্জন হয় বিপুল অর্থ। কিন্তু সেই বন্য প্রাণীগুলো আসলে কতটা নিরাপদ মানুষের জন্য? কখনো ভেবেছেন কি তাদের সহজাত প্রবৃত্তি কতটা নিয়ন্ত্রণে রাখা যায়? চলুন জেনে নেই অর্কা ও জেসিকার সেই হৃদয় বিদারক গল্পটি, যা চিরদিনের জন্য আমাদের মনে এক সতর্কবার্তা হয়ে থাকবে। জেসিকা ছিলেন একজন অভিজ্ঞ সামুদ্রিক প্রাণী প্রশিক্ষক। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সমুদ্রের প্রাণীদের সঙ্গে কাজ করা, তাদের ভালোবাসা ও সুরক্ষা দেওয়া। সেই স্বপ্নেরই অংশ হিসেবে তিনি এক অর্কার বাচ্চাকে লালন পালন শুরু করেন, যে অর্কাকে অনেকে কিলার হোয়েল নামে চেনে। আসলে এটি ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য, অদ্ভুত সুন্দর, শক্তিশালী ও বুদ্ধিমান এক প্রাণী। অর্কার নাম রাখা হয়েছিল কায়রো। সমুদ্র থেকে ছোটবেলায় ধরা পড়ে কায়রোকে একটি মেরিন পার্কে আনা হয়। তার যত্ন, খাবার দেওয়া, কৌশল শেখানো এবং শোতে অংশ নেওয়ার প্রশিক্ষণ সবই ছিল জেসিকার দায়িত্বে। বছরের পর বছর কায়রো আর জেসিকার মধ্যে গড়ে ওঠে এক গভীর সম্পর্ক। জেসিকার ডাক শুনলেই কায়রো পানির উপরে উঠে আসতো। শো চলাকালে দর্শকদের সামনে তারা একসঙ্গে লাফাতো, খেলতো, কৌশল দেখাতো। অসুস্থ হলে জেসিকা সারাক্ষণ পাশে থাকতেন, যেন নিজের সন্তানের মতো যত্ন করতেন তাকে। বাহ্যিকভাবে এটি ছিল মানুষ ও বন্য প্রাণীর বন্ধুত্বের এক বিরল উদাহরণ। কিন্তু 2025 সালের এক বিকেলে সবকিছু বদলে যায়। সেদিনও স্বাভাবিক নিয়মে শো শুরু হওয়ার আগে ট্রেনিং স্টেশনে জেসিকা পানির ট্যাঙ্কে নেমেছিলেন। প্রথম দিকে সব স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর কায়রোর আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। সে বারবার ট্যাঙ্কের চারপাশে ঘুরছিল, স্বাভাবিক সিগন্যাল উপেক্ষা করছিল, কখনো পানির নিচে লুকিয়ে থাকছিল, আবার হঠাৎ উপরে উঠে আসছিল। হঠাৎ করে কায়রো বজ্র গতিতে জেসিকার দিকে ছুটে আসে। মুহূর্তের মধ্যে তার বাহু ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। দর্শকরা প্রথমে ভেবেছিলেন এটি হয়তো শোয়ের অংশ, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। নীল জল লাল হয়ে যায়। প্রশিক্ষক দলের সদস্যরা মরিয়া চেষ্টা করেও জেসিকাকে কায়রোর কবল থেকে ছাড়াতে পারেননি। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন এমন আচরণের পেছনে কয়েকটি কারণ থাকতে পারে: বন্দি জীবনের মানসিক চাপ, সীমিত জায়গায় আটকে থাকা, সামাজিক বিচ্ছিন্নতা, প্রাকৃতিক শিকার প্রবৃত্তির দমন ইত্যাদি। বন্য অর্কা দিনে শত শত কিলোমিটার সাঁতার কাটে, কিন্তু ট্যাঙ্কে তাদের চলাচল সীমিত। অনেকে একা থাকে, আবার অনেকে জোরপূর্বক অপর অর্কার সঙ্গে রাখা হয়। প্রাকৃতিক শিকারের সুযোগ না থাকায় তাদের প্রবৃত্তি হঠাৎ সক্রিয় হয়ে উঠতে পারে। এ ধরনের ঘটনা নতুন নয়। 2010 সালে যুক্তরাষ্ট্রের সি ওয়ার্ল্ডে টিলিকাম নামের এক অর্কা প্রশিক্ষক ডন ব্রাঞ্চোকে আক্রমণ করে হত্যা করেছিল। টেলিকাম বন্দি জীবনে 3 জন মানুষের মৃত্যুর সঙ্গে যুক্ত ছিল। 2006 সালে স্পেনেও এক অর্কা তার প্রশিক্ষককে গুরুতরভাবে আহত করেছিল। বিজ্ঞানীরা বহুবার সতর্ক করেছেন, অর্কা যতই প্রশিক্ষিত হোক, তাকে পুরোপুরি মানুষের নিয়ন্ত্রণে রাখা যায় না। পার্কের কর্মীদের মতে ঘটনার পর কয়েকদিন কায়রো ধীরে ধীরে পানির উপরিভাগে ঘুরে বেড়াতো এবং মাঝে মাঝে খাওয়া বন্ধ করে দিত। কেউ কেউ মনে করেন সে হয়তো তার প্রিয় প্রশিক্ষককে খুঁজছিল, আবার কারো মতে এটি শুধুই প্রাকৃতিক আচরণ। অনুশোচনার সঙ্গে এর সম্পর্ক নেই। জেসিকা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বন্য প্রাণীকে বন্দি করে বিনোদনের জন্য ব্যবহার করা অমানবিক। যত ভালোবাসায় দেওয়া হোক, প্রশিক্ষণের মাধ্যমে তাদের সহজাত প্রবৃত্তি পুরোপুরি দমন করা যায় না। বন্য প্রাণীর প্রকৃতি বদলায় না, সে অর্কা হোক বা অন্য কোনো প্রাণী। তাদের প্রকৃত স্থান মুক্ত সমুদ্র, প্রাকৃতিক পরিবেশেই।